ফাইনালি ভিডিওটা এবার এডিট করে উঠতে পারলাম। গেছিলাম মাত্র ২ দিনের জন্য, কিন্তু সেখানে এতগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো আর কোনটা আপনাদের সবার সাথে শেয়ার করব, সেটা ভাবতে ভাবতেই আমার কয়েকটা দিন চলে গেল। তো যাই হোক, এবার ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমরা কোথায় গেছিলাম, আমরা সেখানে কে ছিলাম, আর কোন জায়গায় ছিলাম, সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু এই ভিডিওটা। দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলে গিয়েছিলাম আমরা মেছাদা থেকে সকালে ট্রেন ধরে সোজা মন্দারমণি। মন্দারমণি যাওয়ার জন্য আমরা প্রথমে কাঁথিতে নেমেছিলাম, সেখান থেকে তারপর অটো করে ফার্স্ট দিন আমরা একটা রিসোর্টে থেকেছিলাম, যে রিসোর্টটার নাম ছিল বোম্বে বিচ রিসোর্ট। তো সেই রিসোর্টে আমরা পৌঁছে যাই। তো প্রথম দিনটা ছিলাম আমরা টোটাল ৫ জন মেয়ে। তো ওখানে যাওয়ার পর আমাদেরকে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আরও অনেকজন ছিল, প্রত্যেকজনকে এই ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। তো ওটা খেয়ে তারপরে আমাদেরকে সোজা রুমে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। রুমে গিয়ে সোজা আমরা আগে ফ্রেশ হয়ে নিই, কারণ হাতে তখন খুবই কম সময়, আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাইছিলাম না। ঝটপট করে সবাই রেডি হয়ে বাইরে বিচে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি। আমাদের ওখানে পৌঁছতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আর তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতেই প্রায় তখন দুপুর হয়ে গেছে। তো সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ওখানে রেস্টুরেন্টে গিয়ে সাথে সাথে প্রথমে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে নেওয়ার পরই তারপরে আমরা একটু ঘুরতে বেরোনোর জন্য বেরিয়ে পড়ি। রিসোর্টটা ভীষণ বড়, ভীষণ সুন্দর, আর এইভাবে রিসোর্টের সাথে অ্যাটাচ এরকমই সমুদ্রে যাওয়ার জন্য একটা প্লেস করা আছে, খুব ভালো। আমরা সেখানে গিয়ে তো প্রচুর ফটো ভিডিও তুলেছি, আর এই করে ওখানে আমাদের সময়টা একটু কেটে গেল। তো আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা ২ দিন দুটো রিসোর্টে থাকবো। তো সেই কারণের জন্য আমরা প্রথম দিনটাতে ওই বোম্বে বিচ রিসোর্ট সেইখানটাতে গিয়ে আমরা একদিনের জাস্ট বুকিং করি। তারপরে আবার আমরা বেরিয়ে পড়ি অন্য একটা রিসোর্টের মানে বুকিং করার উদ্দেশ্যে। তো সেকেন্ড দিনের জন্য রিসোর্ট বুকিং করে এসে আমরা সমুদ্রে কিছুটা সময় কাটালাম, তারপরে সোজা একদম পুলে চলে গেছিলাম। পুলে দারুণভাবে মজা করেছি। ব্যাস, ওখানে সন্ধ্যেটা পুরো কেটে গেল। দিয়ে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে সকলে স্নান টান সেরে তারপরে আবার একটু ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আমরা সোজা একদম বিচে চলে গেছিলাম। তো বিচে ওখানে যাওয়ার পর ওখানটাতে এরকমই বাঁশ দিয়ে একটু ছোটোখাটোর মতন একটা রেস্টুরেন্ট বলবো না, একটু ধাবা টাইপ এরকম ধরনের জিনিস ওখানে ছিল। তো রাত্রেবেলাতে আমরা ওখানেই খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কারণ হোটেলে দুপুরে যে খেয়েছিলাম খুব একটা খাবার কিন্তু আমাদের তখন ভালো লাগছিল না। তো এই কারণে আমরা ভাবলাম যে ওখানে যাই, একটু বসে পরিবেশটাও দেখা হবে আর আমাদের ডিনারটাও সেরে ফেলা হবে। তাই ওখানে আমরা সকলে ডিনার করে আর তারপর সোজা আবার রিসোর্টে ফিরে চলে আসি। তো রাত্রেবেলার ভিউটাও কিন্তু রিসোর্টে খুব সুন্দর লাগছিল। তো বাইরে সবাই ওখানটাতে বসে মানে আড্ডা গল্প যাতে দিতে পারে সেরকম ধরনের ভাবেই কিন্তু প্লেসটা ওখানটায় দেওয়া। যেহেতু রিসোর্টের সাথেই সমুদ্রটা অ্যাটাচ করা আর ওখানে বসার মতন সুন্দর করে প্লেস করা আছে, তাই আমরা ওখানে বসে অনেকক্ষণ আড্ডা মেরে দিয়ে আমরা দেন রুমে ফিরে আসি। রুমে ফিরে এসেই মজা হাসি ঠাট্টা করতে করতে আমাদের রাতটুকু কেটে যায়। তারপরে একদম আমরা ভোরের সকালবেলা, না ভোর বলাটা ভুল হবে, তখন একটু রোদ বেরিয়ে গেছিল, কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল। এত সুন্দর ভিউ, সত্যি কথা বলতে মানে মন্দারমণি এই প্রথমবার গেলাম। দীঘাতে বহুবার গেছি, কিন্তু মন্দারমণি এই প্রথমবার গেলাম। আর মানে ওখানে যে সমুদ্র আকাশ, সেই সাথে যে ফিলটা না, মানে ভীষণ 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 ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত মন্দারমণি যায়নি ঘুরতে, তো একবার হলেও কিন্তু আপনারা যেতে পারেন, আপনাদের ভালো লাগবে এইটুকু আমার মনে হচ্ছে। কারণ প্রথমবার গিয়ে যে অনুভূতিটা পেয়েছি সেটাই একদম মানে আপনাদের সকলের সাথে শেয়ার করছি। তবে যাদের দীঘার সমুদ্রের ওই ঢেউটা বেশি পছন্দ, তাদের হয়তো এখানটাতে নাও ভালো লাগতে পারে, কারণ এখানটাতে খুব বেশি যে ঢেউ ব্যাপারটা সেটা নেই। তবে দীঘাতে এত এখন লোকজন বেড়ে গেছে, যার জন্য দীঘাটা সত্যি কথা বলতে খুবই বেশি ভালো লাগে তা নয়। তো মন্দারমণিতে যাওয়ার পর তো মনে হয়েছে এটাই এখন ভালো, এত দীঘাতে না যাওয়াটাই বেটার। তো সকালবেলার ব্রেকফাস্ট সেটা আমাদের ইনক্লুড ছিল, যেটা ম্যান্ডেটরি। তো ব্রেকফাস্টের কিন্তু অনেক কিছুই ছিল আইটেম। তো আমাদের খুব ভালো লেগেছে ব্রেকফাস্টগুলো, সব কিছু আইটেমই কিন্তু খুব টেস্টি আর সুন্দর খেতে ছিল। ও আমরা কোনো রকম খাওয়া দাওয়া করে তারপরে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়ি, কারণ 10:30টার দিকে চেক আউট ছিল। তো সেই জন্য আর একদম দেরি না করে আমরা নেক্সট রিসর্টে যাওয়ার জন্য সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি, টোটো ধরার জন্য ওয়েট করছিলাম। তো এই ছিল আমাদের সেকেন্ড দিনের রিসর্ট, যেটা বোম্বে বিচ রিসর্টের থেকে আরও বেশি 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 পছন্দ হয়েছে। খুবই 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 ভালো বলবো। দুটোর মধ্যে পার্থক্য দিক থেকে বলবো এটাই আমাদের কাছে সবথেকে ভালো লেগেছে। হোটেলের সার্ভিস কেন, হোটেল রুম কেন, এ টু জেড সমস্ত কিছুটাই আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমরা প্রথম দিন ছিলাম ৫ জন, সেকেন্ড দিন আরও ২ জন আমাদের ফ্রেন্ড অ্যাড হয়েছে। তো ওই দিন হয়েছিলাম আমরা টোটাল ৭ জন। বোম্বে বিচ রিসর্টের থেকে এটা আরও একটু এক্সপেন্সিভ ছিল, যার জন্য এখানটাতে আরও বেশি একটু ভালো সুবিধা দেখতে পেয়েছি। আর খাওয়া দাওয়া তো বলবো খুবই ভালো লেগেছে, আর এখানের বাথরুমগুলো আরও বেশি পছন্দ হয়েছে। মানে টোটালি সব কিছু মিলিয়ে বলবো এটা একদম 100-এর 100। আর ওটা হয়তো 100-এর মধ্যে 80 দেবো, এরকমই একটা ব্যাপার। তো যেহেতু দুটোর মধ্যে বাজেটের দিকে দেখতে গেলে সিলভার স্যান্ডটা একটু এক্সপেন্সিভ আছে, তো সেই কারণের জন্য ওদের তুলনায় এখানে সার্ভিসটা আরও বেশি আমাদের ভালো লেগেছে। তো সেটা খারাপ এটাও কিন্তু নয়, তবে দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে অবভিয়াসলি বলবো এটা আমাদের কাছে অনেক বেটার লেগেছে।
বাইরের প্লেস থেকে শুরু করে সবকিছুটা ইভেন সুইমিং পুলটা এতটাই বড় যে কোনো কথা হবে না। মানে আমরা মন খুলে এনজয় করতে পেরেছি এরকমই একটা ব্যাপার। তার উপর সুইমিং পুলের কাছেও এইভাবে একটা শাওয়ারের মতন ব্যাপার ছিল। মানে জাস্ট অসাধারণ। তো 2nd দিন আমরা কেউ আর ঐদিন সমুদ্রে নামার প্ল্যানটা করিনি। আমরা এইভাবে ওখানেই একটু মজা আনন্দ করতে আমরা হচ্ছে আবার চেঞ্জ করে আমরা পুলে নেমে পড়ি। তো পুলে নামার পর আমরা গান চালানোর জন্য অপেক্ষাতে ছিলাম। কিন্তু একটা জিনিস হয়েছিল যে গানটা চলবে ওখানে একটু রেস্ট্রিকশন আছে। দুপুর ২টো থেকে সন্ধে না বিকেল ৬টা পর্যন্ত কোনো রকম গান চলবে না। সেরকম বললে কি আর হয়? আমরা এতগুলো মেয়ে গেছি, আমাদের কথা তো শুনতেই হবে। তো সবাই বলে বাধ্যগত ৫টার পর ওরা হচ্ছে গান চালায়। আমরা ওখানে একটু মজা করে নিই। মজা করে নেওয়ার পর আমরা সবাই তারপরে এসে রেডি হয়ে আবার সন্ধ্যেবেলার দিকে একটু বাইরে বেরিয়ে পড়ি। তো এত মস্তি করার পর সকালে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম একটু বিচে, সেখানে গিয়ে টুকটাক একটু কেনাকাটা সবার করা ছিল। কিন্তু ওখানে যাবার পরই হচ্ছে এমন বৃষ্টি চলে আসে যে বেশিক্ষণ ওখানে না থেকে আমরা সবাই আবার রিসর্টে ফিরে আসি। তো আমাদের ওখানে খাওয়া-দাওয়াটা অনেক ভালো লেগেছিল। তাই রাত্রেবেলাতেও আমরা আদার্স আর বাইরে কোথাও না খেয়ে আমরা ওখানে রিসোর্টেই বিভিন্ন রকম একটু খাবারের আইটেম আনিয়ে নিই। তো সেখানটাতে বসে আমরা হচ্ছে তারপরে খাওয়া-দাওয়াটা সেরে ফেলি। তো এইভাবে খাওয়া-দাওয়া শেষ করে আমরা প্রত্যেকে রুমে ফিরে যাই। রুমে ফিরে যাওয়ার পর আবার গল্প, আড্ডা এইসব করতে রাতটুকু কেটে যায়। পরের দিন সকালবেলা যদিও বা কারোর ইচ্ছে হচ্ছিল না ঐদিন চলে আসার, কিন্তু প্রত্যেকেরই ঐদিন কাজ ছিল যার জন্য বাধ্যগত আমাদের সবাইকে চলে আসতে হয়। তো এই করে তো আমাদের ২ টো দিন খুব মজাতে আনন্দে কেটেছে। তো এখনো আপনারা যারা এখনো ঘুরতে যাননি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন, দেখে আসবেন। আপনাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে।